হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব বাইবিটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এই অ্যাকাউন্টটাকে প্রপারলি কেওয়াইসি ভেরিফাই করতে হয়। তো এর সাথে সাথেই আমাদের বাইবিট বেসিক কোর্স লঞ্চ হয়ে গেল, মানে আজকে বাইবিট বেসিক কোর্সের প্রথম ভিডিওতে আমরা শুধু দেখাবো যে কীভাবে আপনারা বাইবিটে অ্যাকাউন্ট করবেন। এরপরে বাইবিটের পরবর্তী যে লেসনগুলো বা আমরা পরবর্তীতে লেসনগুলোতে দেখব যে বাইবিট থেকে কীভাবে আর্ন করতে হয় বা এখান থেকে আর্নিং অপরচুনিটিসগুলো কী কী আমরা ইনশাল্লাহ পরবর্তী স্টেপ অনুযায়ী জানবো এবং কিভাবে ট্রেডিং করতে হয় সব কিছু আস্তে আস্তে এই বাইবিট বেসিক কোর্সের ভিতরে জেনে যাব। সো আপনারা কি করবেন, আমাদের চ্যানেলের মধ্যে গেলেই আপনারা আমাদের বাইবিট বেসিক কোর্স নামক একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। ওই প্লেলিস্টটা ধারাবাহিকভাবে দেখবেন যারা পরবর্তীতে ভিডিওটা দেখতেছেন, বাট যারা নতুন দেখতেছেন তারা একটু ওয়েট করেন, আমরা ইনশাল্লাহ আস্তে ভিডিও দিতে থাকবো। সো চলে যাব এখন মেইন টপিকে যাওয়ার আগে সবাইকে একটু বলে নিতে চাই, যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অলসো এই ভিডিওতে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবেন। সো চলেন এখন চলে যাওয়া যাক মেইন টপিকে। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে সেটা আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরের ভিতরে গিয়ে আপনি জাস্ট সুন্দর মতো বাইবিট অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। সো আই থিঙ্ক আপনারা বাইবিট অ্যাপটাকে ইনস্টল করছেন। ইনস্টল করার পর এইখান থেকে আপনি প্রথমে কি করবেন, অ্যাপটাকে ওপেন করার পর দেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই বা আমরা যেহেতু দেখবো যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, জাস্ট আমরা কি করবো, এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য এই যে সাইন আপ যে সেকশনটা আছে এই সাইন আপের মধ্যে ক্লিক করে দেব। সাইন আপের উপর ক্লিক করে দিলে এইখান থেকে আপনাদের নাম্বার এবং এখান থেকে আপনি একটু ওয়েট, এখান থেকে আপনি চাইলে আপনার জিমেলও ইউজ করতে পারেন, আপনি চাইলে আপনার ফোন নাম্বারও ইউজ করতে পারেন। সো আমি আমার জিমেলটা এখান থেকে ইউজ করব। এখানে জিমেল দিয়ে দিব, তারপরে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিব এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদেরকে এইখানে একটা রেফারেল কোড দিতে হবে। তো রেফারেল কোডটা দেওয়ার জন্য এখান থেকে কি করবেন, জাস্ট সিম্পলি এই যে রেফারেল কোড যে অপশনটা আছে এই অপশনটার উপর প্রেস করে দিবেন। আর এই রেফারেল কোডটা ইউজ করলে আপনি $20 ট্রেডিং ভাউচার বোনাস পাবেন। সো অবশ্যই রেফারেল কোডটা ইউজ করবেন। সো রেফারেল কোডটা ইউজ করার জন্য জাস্ট এই যে রেফারেল কোড এটাতে ক্লিক করে দিবেন। তারপর এই যে এরকম একটা বক্স আসবে এখান থেকে রেফারেল কোড ইউজ করার জন্য জাস্ট আপনারা কি করবেন, এই ভিডিওর স্ক্রিনে আপনারা এখন যেই কোডটাকে দেখতে পারতেছেন, রেফারেল কোডটাকে দেখতে পারতেছেন, ওই রেফারেল কোডটাকে জাস্ট সুন্দর মতো এখান থেকে বসায় দিবেন। যেহেতু আপনি আমার ভিডিওটা দেখতেছেন সো আপনি এখান থেকে এই কাজটুকু করলেই করতে পারেন, এখান থেকে আপনাদের কোনো লস নাই। বাট এইখান থেকে আপনি যদি রেফারেল কোডটা ইউজ করেন, আমি তো একটু আগেই বললাম আপনারা $20 ট্রেডিং ভাউচার পেয়ে যাবেন। সো এখান থেকে রেফারেল কোড দেওয়া হয়ে গেলে এখান থেকে যে সাইন আপ সেকশনটা আছে এই সাইন আপের উপর ক্লিক করে দিবেন। সাইন আপের উপর ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের জিমেলের ভিতরে, অর্থাৎ একটু আগে আপনি যে জিমেলটা এখান থেকে ইউজ করছেন ওই জিমেলের ভিতরে কিন্তু কোড যাবে। সো জাস্ট এই কোডটাকে এইখান থেকে বসায় দিবেন। সো কোডটাকে যখন আপনি বসায় দেবেন তখন কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে কি করবেন, আপনার তো ফার্স্ট অফ অল কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। সো কেওয়াইসি করার জন্য জাস্ট এখান থেকে ভেরিফাই নাও এই সেকশনটার উপর ক্লিক করে দিবেন। এই সেকশনটার উপর ক্লিক করে দিলে দেন এগেন আবারও আপনাদেরকে এরকম ইন্টারফেস শো করাবে। জাস্ট আবার আপনাকে এই যে ভেরিফাই নাও এই লেখাটার উপর প্রেস করতে হবে, তাহলে এখান থেকে আপনাদের সব অপশন এখান থেকে দেখাবে। সো এখান থেকে আপনি কি করবেন, ফার্স্ট অফ অল এখানে বাংলাদেশটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে বাংলাদেশ, যদি না থাকে তাহলে এইখানে ক্লিক করে আপনারা জাস্ট বাংলাদেশ সিলেক্ট করবেন। এটা যদিও মানে অটোমেটিক্যালি থাকে। তো এরপরে আপনারা এখান থেকে কি করবেন, এই যে এনআইডি কার্ড, তো এনআইডি কার্ড দিয়ে করব। সো এখান থেকে এনআইডি কার্ড সিলেক্ট করব। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট বা রেসিডেন্ট পারমিট থাকে আপনি যে কোনো একটা দিয়ে করতে পারবেন। তবে আমি যেহেতু দেখাবো এনআইডি কার্ড দিয়ে, সো আপনারা এই যে এনআইডি কার্ড এটার উপর ক্লিক করে দিবেন। মানে প্রথমে কি করবেন, আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন অ্যান্ড দেন এই যে এইখান থেকে আপনি আইডি কার্ড সিলেক্ট করবেন। তার পরবর্তীতে আপনার এই দুইটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে কনফার্ম যে অপশনটা আছে এই কনফার্মের উপর ক্লিক করে দেবেন। কনফার্মের উপর ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের পারমিশন নিতে পারে। সো জাস্ট এখান থেকে আপনি পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পরে আবার এরকম একটা ইন্টারফেস আসতে পারে। জাস্ট আপনারা কি করবেন, এইখান থেকে দেখেন অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ, এই যে এইটা আছে এই অপশনটা,
এই অপশনটা সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে কি করবেন, কন্টিনিউ যে অপশনটা আছে নিচের থেকে, এই কন্টিনিউ এইটার উপর ক্লিক করে দিবেন। এইটার উপর ক্লিক করে দিলে আপনাদের হচ্ছে প্রথমে কি করতে হবে, আপনাদের এনআইডি কার্ডের যে ফ্রন্ট পেজ আছে, এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ অর্থাৎ সামনের অংশ ছবি তুলতে হবে। তো ছবি তোলার পরে হচ্ছে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে ডকুমেন্টস ইজ রিডেবল এইটাতে ক্লিক করে দেবেন, এই যে এইটা। সো ডকুমেন্টস ইজ রিডেবল এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে অ্যাগেন ব্যাক সাইডের অর্থাৎ আমাদের এনআইডি কার্ডের ব্যাক সাইডের পিকচার যাবে। সো অবশ্যই এখান থেকে হচ্ছে পিকচারটা আপনারা দিয়ে নেবেন। পিকচারটা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে অ্যাগেন কি করবেন, এই যে ডকুমেন্টস ইজ রিডেবল এইটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে ফেস ভেরিফিকেশন নেবে। সো ফেস ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি বলি একটু হচ্ছে আপনারা ফোনটা দূরের থেকে নেবেন এবং হচ্ছে পজিশনটা এমন করার ট্রাই করবেন যাতে হচ্ছে আপনার ফেসটা প্রপারলি ক্যামেরার মধ্যে ভেসে ওঠে। লাইক আপনি হচ্ছে এই যে সার্কেলটা যে দেখতে পারতেছেন, এই সার্কেলের মাঝ বরাবর থাকবেন এবং হচ্ছে চোখগুলা সোজা রাখবেন এবং এইখান থেকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট যদি আপনি হচ্ছে আপনার সব কিছু প্রপারলি ঠিকঠাক থাকার পরে যদি আপনি এখান থেকে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো হোল্ড করে থাকতে পারেন, মানে একটু ধরে রাখবেন, তাহলে কিন্তু হচ্ছে আপনাদের এইটা হচ্ছে ভেরিফিকেশন হয়ে যাবে অটোমেটিক্যালি। সো দেখেন এইটা যখন হচ্ছে ভেরিফিকেশন হবে তখন এরকম হচ্ছে প্লিজ ওয়েট দেখাবে, এরকম একটা ঘুরে দেন হচ্ছে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করাবে। এবং আপনাদের যদি হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দেখেন এইখান থেকে সাথেই কিন্তু আপনাদেরকে হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশনটা দিবে। এবং এইখানে হচ্ছে আপনাদের যদি একটু সমস্যা থাকে তারা হচ্ছে এইখান থেকে বলছে যে এইখান থেকে সর্বোচ্চ তারা 1 ঘন্টা সময় নেবে রিভিউ করার জন্য। যদি আপনার হচ্ছে সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনাদের এইটা কিন্তু হয়ে যাবে, মানে এই কেওয়াইসি ভেরিফিকেশনটা হয়ে যাবে। তবে এইখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনটা করবেন তার ফেস ভেরিফিকেশন করতে হবে, মানে তাকে দিয়েই কিন্তু ফেস ভেরিফিকেশনটা করতে হবে। অর্থাৎ আপনি মনে করেন যে আপনার নিজের এনআইডি কার্ড ইউজ করছেন, এখন এক্ষেত্রে হচ্ছে অন্য একজনের ফেস ভেরিফিকেশন দিতেছেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। আপনারা হচ্ছে কি করবেন, আপনাদের যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কি না এটা চেক করার জন্য হচ্ছে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর বাইবিটটাকে ওপেন করবেন। ওপেন করার পরে হচ্ছে এরকম ইন্টারফেস দেখতে পারবেন হয়তোবা। যদি না পারেন তাহলে হচ্ছে এই ইন্টারফেসটা হচ্ছে আনার জন্য আপনারা কী করবেন, প্রথমে বাইবিট অ্যাপটাকে ওপেন করবেন। তারপর হচ্ছে হাতের বাম সাইডে কর্নারে একটা ম্যান আইকন দেখতে পারবেন, এই যে এরকম একটা আইকন দেখতে পারবেন। জাস্ট এই আইকনটাতে ক্লিক করলে আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। জাস্ট এইখান থেকে আপনি কি করবেন, এই যে এই জায়গাতে লক্ষ্য করেন, দেখেন এখানে ভেরিফাইড আইডি এবং হচ্ছে একটা ব্লু টিক দেয়া আছে। এই ব্লু টিকটা আসার মানেই হচ্ছে আপনাদের কিন্তু হচ্ছে সাকসেসফুলি বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং এইখান থেকে হচ্ছে আপনাদের কেওয়াইসি ভেরিফিকেশনটাও কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও বাইবিট অ্যাকাউন্ট রিলেটেড, যে কীভাবে বাইবিট অ্যাকাউন্ট খুলবেন। আই হোপ আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা দিতে পারছি বাইবিট অ্যাকাউন্ট কেমনে খুলবেন, কেমনে কেওয়াইসি করবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আমরা বাইবিটের একটা ফিচার নিয়ে জানবো যেটার নাম হচ্ছে টোকেন স্প্ল্যাশ, যেখান থেকে কিন্তু হিউজ অপরচুনিটিস থাকে। ওই অপরচুনিটিসটাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ইনশাল্লাহ আলোচনা করব। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং অলসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।